ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সঙ্গে জবান খুলে পড়বেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত বর্ষণ হয়, দরজা স্টেজ তার মাকাম 10 বার বৃদ্ধি হয়। এটা হচ্ছে সর্বনিম্ন ফজিলত, আর এর থেকে অনেক বেশি ফজিলতের কথা আছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর প্রতি যদি মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ পড়েন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কঠিন পুলসিরাত, আল্লাহ তাআলা বিজলির আলো, আল্লাহ তাআলা বিদ্যুতের আলো দিয়ে পার হতে সাহায্য করবেন। রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। তোমরা আমার উপরে দুরূদ পড়ো, এই দুরূদ আলো হয়ে তোমাদেরকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। আসুন রাসূলুল্লাহর শানে আমরা একটা কবিতা পড়ি, কাসিদা। এই কবিতাটা লিখেছেন জগৎ বিখ্যাত কবি, সুফি কবি, আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর জন্য অনেক মানুষ ভালোবাসায় কবিতা রচনা করেছে, তো এই কবিতাটা একটু ব্যতিক্রম ধর্মী। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع
خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد বকশিয়া ঘোনা ইসলামী তরুণ কাফেলা ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এএসএম বদিউল আলম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ, সর্বজন শ্রদ্ধেয় আলেম এবং আমাদের উস্তাদ হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, সিনিয়র শিক্ষক, সুন্দরী পাড়া আজগরিয়া মেহরুল উলুম মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকেও দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। ইকো অফ করে দেন অথবা কমায় দেন। আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার কচি কাঁচা কিশোর তরুণ যুবকেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই সিরাত মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ইমাম গাজ্জালির একটা ছোট্ট একটা কথা দিয়ে আপনাদের মাহফিলটা আমি শুরু করব, আমার বক্তব্য শুরু করব। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দুরুদ শরীফের ফজিলত, এই যে মাহফিলের শুরুতে আমরা একটু দুরুদ পড়ি, কি পড়ি না? আমরা এই দুরুদটা পড়িয়েতে লাভ কি? কোন মজলিসে, কোন মাহফিলে, কোন জলসায়, কোন আমলে রাসূলুল্লাহর প্রতি যদি দুরুদ থাকে, আল্লাহ তাআলা ওইটা বেশি কবুল করেন। আল্লাহ আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত, দুরুদ থাকবে, সেখানে আল্লাহর রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি দুরুদ, মুহাব্বত যেখানে থাকবে না, সেখানে ঈমান, ইসলাম থাকতে পারে না। রাসূলুল্লাহ তার চাচাকে কি বলেছিল? তার চাচা মৃত্যুর সময় যে চাচা বেশি ভালোবেসেছিলেন, সে চাচা আবু তালেবকে বলেছিল, চাচা আপনি তো আমার জন্য সবকিছু করলেন, আমার জন্য জেল খাটলেন, শিয়াবে আবি তলেবে, আমার জন্য কত নির্যাতনের শিকার হলেন, কত কষ্ট করলেন। চাচা আমার দিলটা চায় আপনি একটু কালেমা পড়েন, মুসলমান হন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমি শাফাআত করব, সুপারিশ করব। আবু তালেবের দিলটা নরম হলো, সে কালেমা পড়তে গেল। এমন সময় এলাকার কিছু সন্ডা, পান্ডা, গুন্ডা আছে না? সব এলাকায় কিছু, এলাকার মধ্যে কিছু সন্ডা, পান্ডা, গুন্ডা থাকে না? থাকে না? সব এলাকায় আছে। এরকম দুই চারটা সন্ডা, পান্ডা, গুন্ডা এলো, বললো আবু তালেব মরার সময় ভাতিজার কাছে পরাজিত হয়ে মরতেছ। আবু তালেবের মন ঘুরে গেল, বলল বাবা মুহাম্মদ তোমাকে তো আমি ভালোবাসি, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না।
শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, চাচা আমার কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে না, ওই কাবার মালিকের কাছে আত্মসমর্পণ করেন। আপনি শুধু ওই কাবার মালিককে তো বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার বলতে হবে না আমার কাছে মৃত্যুর সময় পরাজয় স্বীকার করতে হবে না। এতটুকু বলেন, কিয়ামতে আল্লাহর আদালতে আপনার জন্য আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহর নাম থাকবে, তবে রাসূলুল্লাহর নাম থাকবে না। আমি আল্লাহর প্রতি ঈমান থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে থাকবে না। এমন কালেমা আল্লাহ তাআলা আমি গ্রহণ করতে পারি না। সুতরাং যে কোনো মজলিস, যে কোনো মাহফিল বরকতময় হওয়ার জন্য আমরা রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ি। এটা আমাদের আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়, ফেরেশতারা আমলগুলি নিয়ে যায়। আল্লাহ তাআলা আমলকে ভালোবাসেন। হতে পারে এই ওসিলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না শুনেন নাই? বড় একজন আলেম ছিলেন, তিনি একজন আধ্যাত্মবাদী ছিলেন, তিনি একজন আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন। সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাপ আর ছেলে দুইজনে মিলে হজ করতে যাচ্ছে। কে কে যাচ্ছে একটু বলেন তো, আমার কথা বুঝলে? কে কে যাচ্ছে? বাবা যাচ্ছে, সাথে কে যাচ্ছে? এই বাপ বেটা নাকি? কি বলেন আপনাদের এলাকায়? বাপ বেটা, বাপ পোলা নাকি? বাপ পোয়া, বাপ পুত। আচ্ছা, এই বাপ পুত দুইজনে মিলে হজের সফরে রওনা হয়েছে। তো আগের দিনে তো আর এরকম গাড়ি ছিল না, প্লেন ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। তো বাপ পুত দুইজনে রওনা হয়েছে। এই পাশে কারা ডিস্টার্ব করে, একটু ভলান্টিয়ারদের দেখতে হবে। বাপ পুতের তারা দুইজনে মিলে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর রাতের বেলা তারা এক জায়গায় তাবু গাড়ে। তখন তার হোটেল মোটেল ছিল না, রিসোর্ট ছিল না। এক জায়গায় তাবু গাড়ে, রাতটা ওখানে কাটায়, কিছু রান্না বান্না করে খায়, এরপরে আবার রওনা হয়। আবার কিছু দূর যায়, সন্ধ্যা হয়, আবার আরেক জায়গায় গিয়ে তাবু খাটায়, রাতটা থাকে, সকালবেলায় আবার রওনা হয়। মক্কার দিকে রওনা হয়েছে, হজ করতে যাবে। একটা এলাকায় গেল, কিছুটা গাছগাছালি জংলা এলাকা। সে এলাকায় গিয়ে তারা তাবু গাড়লো। বাপ বেটা দুইজনে, বাপ পুত দুইজনে মিলে ওই এলাকায় রাতের বেলা বিশ্রাম করবে। কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ করে বাপের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসছে। আল্লাহ তাআলার কুদরত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা মৃত্যু যখন যার যেখানে লেখে রাখেন, মৃত্যুর ডাক যখন আসে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। বাবার সামনে থেকে আজরাইল সন্তানের মৃত্যু আসলে নিয়ে যাবে, দাদার সামনে থেকে আজরাইল মৃত্যু আসলে নাতিকে নিয়ে যাবে। একজনের মৃত্যু হলে আর একজনকে নেবে না। বাবার মৃত্যু এলো, বাবা মারা গেল, ছেলে লক্ষ্য করে দেখে তার বাবার চেহারাটা মানুষের চেহারা নয়, বাবার চেহারাটা পরিবর্তন হয়ে একটা পশু জানোয়ারের চেহারা হয়ে গেছে। মানুষের চেহারা নাই, একটা পশু হাইওয়ান, ওই হাইওয়ানের চেহারায় বদল হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। এখন দুইটা কারণে ছেলে কাঁদতেছে। একটা হলো বাপ মারা গেছে। আচ্ছা, বাপের জন্য কি একটু মায়া লাগে না বলেন? এটা একটা কারণে কাঁদতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আর একটা কারণ কাঁদতেছে হলো, আরে বিদেশের মাটি, এই লাশটাকে আমি কেমনে দাফন করব?
তো আমি একা তো পারবো না, এলাকার কোন লোকদের কাছে গিয়ে যদি বলি ভাই আমার বাপ মারা গেছে, একটু দাফন করো, কবর খোঁড়ো, একটু গোসল করাও, কাফন পড়াও, জানাজা করো, দাফন করো, লোকেরা এসে যখন দেখবে আমার বাপের চেহারাটা একটা হাইওয়ান জানোয়ারের চেহারা, মানুষের চেহারা নাই, লোকেরা ঘৃণা করবে, সিসি দেবে, থুতু নিক্ষেপ করবে, চলে যাবে, কেউ আমার বাপের জানাজা কাফন দাফনে শরীক হবে না। অজর নয়নে কাঁদতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? দুরূদ শরীফ পড়তেছে আর অজর নয়নে কাঁদতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল, দুরূদ শরীফ জবানে পড়তে পড়তে তার চোখের মধ্যে ঘুম চলে এলো, তন্দ্রা চলে এলো, এই চোখ দুইটা তার লেগে গেল। হঠাৎ সে ঘুমের মধ্যে লক্ষ্য করে দেখলো একজন সুন্দর জ্যোতির্ময় চেহারা, একজন মানুষ, সুন্দর নুরানি চেহারা, তার সাথে আরো কয়েকজন আছে। ওই মানুষটা এসে ওই যে বাবার চেহারাটা একটা রুমাল দিয়ে, চাদর দিয়ে ঢেকে রাখছিল, ওই রুমালটা উঠাইলো, চাদরটা উঠাইলো, আর ওই ছেলের বাপের চেহারার মধ্যে তারা হাতখানা একটু বুলাই দিল, একটু হাতখানা ডলে দিল, মাসে করে দিল। এবার বাপের চেহারা দিয়া পূর্ণিমার 14 তারিখের মতো নূর চমকাতে লাগলো। আল্লাহু আকবার। ছেলেটা ওই তন্দ্রার মধ্যে জিজ্ঞেস করলো, ওই যে দুরূদ শরীফ পড়তে পড়তে শুয়ে গিয়েছিল, ঘুমায় গিয়েছিল, ওই তন্দ্রার মধ্যে, ঘুমের মধ্যে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার পরিচয় কি? আপনার মতো বিপদের দিনের বড় বান্ধব, আপনার মতো বিপদের দিনের বড় বান্ধব দুনিয়ায় আর কেউ নাই। আমার বাবাকে নিয়ে হজে রওনা হয়েছি, পথিমধ্যে আমার বাবা মারা গেছে। আমার বাবার জীবনে হয়তো কোনো বদ আমল ছিল, আমার বাবার জীবনে হয়তো কোনো গুনাহের আমল ছিল, আমার বাবা হয়তো জীবনে কঠিন কোনো গুনাহ করেছিল, ওই গুনার কারণে আমার বাপের চেহারাটা হাইওয়ান জানোয়ারের চেহারায় পরিবর্তন হয়ে গেছে, বদল হয়ে গেছে। আমি কাঁদতেছিলাম, ওগো দরদি আপনি কে? আপনি এসে একটু হাত বুলাই দিলেন, এই সুন্দর চেহারাটার উপরে, আমার বাবার চেহারার উপরে আপনার পবিত্র বরকতের হাতখানা একটু ডলে দিলেন, একটু মাসে করে দিলেন, আমার বাপ মানুষের মতো হয়ে গেল। শুধু মানুষের মতো হইল না, বাপের চেহারা দিয়া 14 তারিখের চাঁদের মতো পূর্ণিমার আলো ছড়াইতে লাগলো। আপনি কে? বলল, তুমি কি আমারে চেনো নাই? আমি তাজদারে মদিনা, আমি সরদারে দো জাহান, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার জীবনের একটা বদ আমলের কারণে চেহারা পাল্টায় গেছে, কিন্তু তোমার বাবার একটা ভালো আমল ছিল, প্রতিদিন কম করে হলো 200 বার, সকাল বিকাল কম করে হলো 200 বার দুরূদ পড়তো। ওই ফেরেশতারা দুরূদটা মুহাব্বত নিয়ে পড়তো, ফেরেশতারা দুরূদ নিয়ে আমার কাছে হাদিয়া পেশ করত। আজকে একজন ফেরেশতা গিয়ে আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন উম্মত, অমুক এলাকার অমুক দেশের একজন উম্মত ফুলান ইবনে ফুলান, সেই উম্মত প্রতিদিন আপনার উপরে কম করে হলো 200 মর্তবা দুরূদ শরীফ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত আজকে মারা গেছে, হজের সফরে রওনা হয়েছিল, মারা গেছে, তার জীবনের কোন আমলের কারণে তার চেহারাটা পাল্টাইয়া হাইওয়ান জানোয়ারের চেহারা হয়ে গেছে। আমি মদিনার রাসূল থাকতে পারলাম না। এবার
ছেলেটার হঠাৎ ঘুম ভেঙে গেল, তন্দ্রা ছুটে গেল, দেখলো কেউ নাই, তবে সুন্দর একটা সুঘ্রাণ আছে। ওই যে বাবার চেহারাটা ঢেকে রাখছিল রুমাল দিয়ে, চাদর দিয়ে, গিয়ে দেখলো চেহারাটা সত্যি উল্টানো। আহা, বাবার চেহারা এখন আর পশু জানোয়ার হাইওয়ানের মতো নাই, মানুষের মতো চেহারা। শুধু চেহারাটা মানুষের মতো না, 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেরকম জ্বলে, বাবার চেহারাটা দিয়ে ওরকম নূর জ্বলতেছে। ছেলে বাবার চেহারাটা ঢেকে রাখলো। এবার ছেলে কান্না থামায় চিন্তা করলো, বাবাকে তো দাফন করতে হবে, এই মরলাশ তো রেখে দেওয়া যাবে না। এবার ছেলে আস্তে আস্তে ওই তাবু থেকে বের হলো। আশেপাশের একটু এই লোকজন যে হারার মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে যে লোকজন আছে, এলাকার মধ্যে লোকজনকে খুঁজতে লাগলো। গিয়ে বললো, দেখেন আমরা অমুক দেশের মানুষ, হজের সফরে রওনা হয়েছি বাপু দুইজনে, কিন্তু আল্লাহর কি কুদরত, আপনাদের এলাকায় গতকালকে সন্ধ্যার সময় আমরা তাবু গেড়ে রাত্রে ছিলাম, রাত্রে বেলায় আমার আব্বার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। এখন আমি একজন ছেলে মানুষ, কেমন করে তারে গোসল দেই, কেমন করে তারে একা একা কাফন পড়াই, কেমন করে একা একা জানাজা পড়াই, কেমন করে একা একা কবর খুঁড়ে তারে দাফন করি। গ্রামের কয়েকজন লোকেরা বলে, তোমরা যাও, কয়েকজন জানাজার নামাজ, এটা তো ফরজে কিফায়া, সবার যাওয়া লাগে না, সবাই তো ব্যস্ত আছে, যাও কয়েকজন লোক যাও, গিয়ে তোমরা লাশটাকে যত সম্ভব গোসল দাও, তারপরে যা আছে তাই দিয়ে কাফন পড়াইয়া একটা কবর খুঁড়ে তাকে দাফন করে দাও। গ্রামের লোকজন আসলো, যেই না তারা চাদর রুমাল উঠাইলো লোকটারে গোসল দেবে দেখার জন্য, উঠে দেখলো সর্বনাশ, লোকটার চেহারা দিয়া 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে। লোকেরা ঢেকে রাখলো, চলে গেল গ্রামে, গিয়ে বলল, ভাই নিশ্চয় লোকটা বড় মাপের আল্লাহওয়ালা হবে, অনেক বড় কোন বুজুর্গ ব্যক্তি হবে, তার চেহারা দিয়ে মৃত্যুর পর যে সুন্দর নূর জ্বলতেছে, এরকম একটা বরকতের কাজে আমরা একারা করবো, এটা আমাদের কাছে ভালো লাগলো না। তোমরা গ্রামের যারা আসো, ছোট বড় সবাই আসো, আমরা সবাই মিলে এরকম একটা সওয়াবের কাজ, বরকতের কাজ, এরকম একটা ভালো পুণ্যের কাজ, এই কল্যাণকর কাজে আমরা সবাই শরীক হই। এমন একজন আল্লাহওয়ালা মানুষ, এরকম একটা বুজুর্গ ভালো মানুষ, সেই মানুষটার চেহারা দিয়ে নূর বের হচ্ছে, এই মানুষটাকে যদি আমরা দাফন কাফন করি, জানাজা করি, কবরে রাখি, আল্লাহ আমাদের সবাইকে সওয়াব দেবে, এটা আমাদের অনেক নেকি হবে। গ্রামের লোকজন সব ছুটে আসলো। ছেলে শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, বাপেকে কবরে রাখে, দুরূদ শরীফ পড়ে, মাটি দেয়, দুরূদ শরীফ পড়ে, কবর ঢেকে দেয়, দুরূদ শরীফ পড়ে। গ্রামের কয়েকজন মুরব্বী জিজ্ঞেস করলো, এই ছেলে হজে যাচ্ছ, তোমার বাপ কি তোমারে অন্য কোন দোয়া কালেমা ইত্যাদি শিখায় নাই? তুমি খালি দুরূদ পড়ো, আর কি কোনো দোয়া তোমার জানা নাই? আর কি কোনো সূরা তোমার জানা নাই? ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, দেখো আসল গোপন কথা বলা যাবে না, গোপন প্রকাশ করা যাবে না, আমি জানি সব দোয়াই জানি, কিন্তু আজকে আমি দুরূদ শরীফ এত বেশি পড়তেছি কেন তোমরা জানো না। আজকে আমার, যদি তোমরা জানতে আমার বাপের দাফন কাফন তোমরা করতে না। আজকে যা কিছু হয়েছে আল্লাহর হাবিবের উপরে এই দুরূদ শরীফের বরকতে বদৌলতে হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই জন্য আসুন, যে কোনো মাজলিসে আমরা যে কোনো আমলের ভিতরে আল্লাহ আছে, যেখানে রাসূলুল্লাহর আমল থাকবে সেখানে এই সিরাত মাহফিল, ওয়া রাফা'না লাকা যিকরাক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন বসে আছে। কেন বসে আছে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দুনিয়ার সব শয়তান বদমাশগুলি এক হয়েছে, বদমাশের সেলা সামুন্ডারা এক হয়েছে, রাসূলুল্লাহকে এই দুনিয়া থেকে উৎখাত করবে, মিটাই দেবে, নবীজির দ্বীনের কথা বলা বন্ধ করে দেবে, দ্বীনের কোরআনের মাহফিল, কোরআন তেলাওয়াতের মজলিস বন্ধ করে দেবে। এই সেলা সামুন্ডাগুলি। নবীজির মন খারাপ। আল্লাহ, আল্লাহু আকবার। আরশে আজিম থেকে এমন সময় ফেরেশতা চলে আসছে, রূহুল আমিন জিবরাইল। হে নবী, আপনার মনটা খারাপ কেন? নবী, আপনার মনটা খারাপ কেন?
কয় যে জিবরাইল আমার মনটা ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ কেন মনটা খারাপ? কয় যে আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র হইতেছে মনে হয় যেন আমার এইখান থেকে দুনিয়া থেকে উৎখাত করে দেবে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমার কাছে একটা বাণী পাঠিয়েছেন, এটাকে বলে হাদিসে কুদসি। ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। হে নবী ভয় পাবেন না, আল্লাহ বলে দিয়েছে এই পৃথিবীতে আল্লাহর নাম যতদিন থাকবে, আল্লাহ বলে দিয়েছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এই পৃথিবীতে ততদিন থাকবে। আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠী, উতবা, সায়বার গোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রচার করতে চাইছিল না উৎখাত নির্মূল করতে চাইছিল? কথা কয় না কেন? উৎখাত নির্মূল করতে চেয়েছিল কিন্তু পারে নাই, বরং আবু জাহেলের গোষ্ঠী উৎখাত হয়েছে, নির্মূল হয়ে গেছে। দেখেন না, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? কথা কয় না, মসজিদ আছে, মসজিদে মাইক আসেনি? আজান মাইকে হয় তো, মাইকে হইলে আপনারা শোনেন। দেখেন আজানের মধ্যে কি বলে বলেন, একটু বলেন সবাই, লজ্জা ভয়ের কিছু না, এখানে পরীক্ষায় ফেল করবেন না সবাই। আমরা কি কোনো লজ্জা আছে? আচ্ছা প্রথম বলে কি বলেন তো আজানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নাম বললো, তারপরে কার নাম বললো? মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বললো। তাহলে আবু জাহেল চাইছিল মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রচার না হয়, প্রকাশ না হয়। মাইকে কিন্তু একদিনও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, কিন্তু আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহু এই কথা কেউ বলে না। এই জোরে বলেন, বলে নাকি? এই পাড়ার নাম কি? বকশিয়া ঘোনা। কোনদিন শুনছেন মসজিদের মাইকে আজান হয়েছে আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহু? হইছে? যদি কেউ ভুলে দিয়ে ফেলে, কেন আবু জাহেলের দুই সেটা সেলা সামুন্ডে আছে না? কয় নাই। তাফসীর মাহফিল বন্ধ করতে চায় কারা? বাবারে বাবা, মুরগি চোর, ছাগল চোর, গরু চোর, তারা হইছে দেশের নেতা। ওরে বাবা, এই ছাগল চোর, মুরগি চোর, গরু চোর গুলোর যন্ত্রণায় অস্থির। মাহফিল করতে গেলে তাদেরকে ট্যাক্স দাও, খাজনা দাও। এই বাটপাত জোচ্চর গুলোর নাম আলেম ওলামা পীর বুজুর্গদের উপরে দাও। এই আবু জাহেলের সেলা সামুন্ডা বোধহয় দুনিয়ায় নাই, অন্য এলাকা আছে, তবে পেকুয়ায় নাই। পেকুয়ায় আছে, সব যুগে সবখানে থাকে। আবু জাহেল, আবু লাহাবের কিছু প্রেতাত্মা আছে, ওরা চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুনিয়া থেকে মিটায় দেবে, কেউ যেন মুহাম্মদ রাসূলুল্লাহর নাম পৃথিবীতে না নেয়। আল্লাহ কয়, হে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের মনটা খারাপ, যাও গিয়ে আমার কথা বলো। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী আপনার নাম আমি উঁচু তুলে ধরেছি। মাইকে মসজিদে উঁচু জায়গা থেকে, মিনার থেকে রাসূলুল্লাহর নাম হয়, কিন্তু আবু জাহেলের নাম কোনদিন ভুলে। বলেন তো সবাই কিসে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কিসে? ভুলে। ভুলে। ওই মুয়াজ্জিন সাহেব একটু সহজ সরল মানুষ, এই বেচারা ভুলে বলে ফেলছে কোন ফাঁকে, আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহু। ওরে বাবা, যে লোকটা ভুলো নামাজ পড়ে না, ঘরে গিয়ে বউরে কয়, এই ভালো সাইজ করা লাঠি আসেনি, চৌকাট টৌকাট আসেনি? বউ কয় কেন? কয় আমি তো মসজিদে যাবো। আরে তুমি মসজিদে যাবা? তুমি তো নামাজ পড়ো না, শুক্রবারের নামাজটাও ঠিক মতো পড়ো না, তুমি মসজিদে যাবা কেন? কয় রাখ, আমি নামাজ পড়তে যাব না, আজানটা কে দিল আর একটু দেখতে যাবো। এ কথা কি আমি মিথ্যা বলছি না সত্য বলছি? কয় আমি নামাজ পড়ি না, তা লোকেরা জানে, নামাজ পড়তে যাব না, আল্লাহ হয়তো মাফ করে দেবে, দেখতে যাব কারে? ও আজানটা দিল কে? কে আজানটা দিল? ওর একটু না দেখে উপায় নাই, এ লাঠি বার কর। তাহলে বোঝা গেল, ভুলেও যদি কেউ আবু জাহেলের নামটা প্রচার করে ফেলে, কপালে কি আছে? কপালে আছে কিতাবুল ফিদা।
কপালে কি আছে? কিতাবুল ফিডা। এই জন্য আসুন মুহাম্মদ রাসূলুল্লাহর সিরাত মাহফিল। আল্লাহু আকবার। আপনারা ভাগ্যবান। এই নদীর পারে আল্লাহ, আমি তো মনে করতেছিলাম যে কোন জায়গা যাচ্ছি, খালি যাইতেছি। পেকুয়া জানোয়ার ফুরায় না, এত বড় পেকুয়া। আসতেছি এই নদীর পারের রাস্তা দিয়ে, বেরিবাঁধ দিয়ে আসতেছি। এই অজপাড়া গায়ের মধ্যে আজকের এই সুন্দর আয়োজন। লোক যদিও কম, আলহামদুলিল্লাহ আপনারা জানেন লক্ষ জনতার প্রোগ্রামে আমরা কথা বলে থাকি, কিন্তু লোক যাই হোক, এই যে তরুণেরা যুবকেরা নবীজির ভালোবাসায় আগ্রহ নিয়ে ঈদের আনন্দ তাদের মধ্যে, কথা ঠিক কিনা বলেন তো? এই তরুণ যুবকগুলোর মধ্যে কিসের আনন্দ বিরাজ করতেছে? ঈদের আনন্দ বিরাজ করতেছে। তারা কার নামে আজকের মাহফিল দিয়েছে? কার নামে বলেন? হাবিবে কিবরিয়া। হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর হাবিবের সেই সিরাত মাহফিল তারা দিয়েছে এই তরুণ যুবকেরা। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। ওদের আব্বা আম্মার কলিজা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিক। ওদের আব্বা আম্মার চক্ষু আল্লাহ তাআলা শীতল করে দিক। আর আপনাদের এলাকায় যারা আছেন মৎস্যজীবী, যারা সমুদ্রে মাছ ধরতে যান, অথবা যারা লবণের কারবার করেন, মাছের কারবার করেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তার রহমতের হাত দিয়ে, রহমতের চাদর দিয়ে এই মানুষগুলোকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সিরাত মাহফিল, খুব লম্বা কথা বলা যাবে না, গরমের দিন অনেক কথা বলা যায় না। সংক্ষিপ্ত কথা হলো সিরাত কাকে বলে। মা বোনরা আছে না? মহিলাদের উদ্দেশ্যে বলি, অনেক মহিলা জানে না। আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল হয়, দোয়ার মাহফিল হয়। এখন সিরাত মাহফিলটা কাকে বলে অনেকে জানেন না। ওলামা হযরতরা যারা আছেন, আমি কিন্তু ব্যাখ্যাটা আপনাদের জন্য করব না। তার কারণ নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম। সাধারণ জনগণ যেভাবে বোঝে ওইটা বোঝানোটাই হলো বুদ্ধিমানের কাজ, সার্থকতা। আপনি যদি এই ছোট ছোট 1-2 ক্লাসের বাচ্চাদের কাছে আপনি যদি ভার্সিটির মাস্টার ডিগ্রির পড়া পড়ান, তাহলে আমি বলবো আপনি পাগলামি করতেছেন। এই জন্য বাবাজিরা, বড় ভাইরা, সহজ সরল মানুষগুলি যারা আপনার মাঠে ঘাটে কাজ করেন, আমি আপনাদেরকে ছোট করতেছি না। আল্লাহ আপনাদেরকে সম্মান দিক, ইজ্জত দিক, নিরাপত্তার চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে ঘিরে রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য ব্যাখ্যা করতেছি যে সিরাত মাহফিল কাকে বলে। একেবারে সহজ ভাষায় বলবো, সবাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 570 বছর পরে। নবীজি আসছেন আরবি মাস, তৃতীয় মাস। ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল। এই মাসে রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন এই মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেন। 63 বছর রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব ছিলেন। 63 বছর পর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার আল্লাহর নবী উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহর দরবারে আবার চলে যায়। এই যে রবিউল আউয়াল মাসে জন্ম নিল, সোমবার দিন জন্মগ্রহণ করল, আবার 63 বছর পর রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। সোমবার দিন চলে গেলেন, 12 তারিখ চলে গেলেন। এই যে নবীজি আসা আর যাওয়ার মাঝখানে 63 বছর, এই 63 বছরের জীবনের নাম হলো সিরাতুন নবী। আল্লাহু আকবার।
বলেন এই 63 বছরের নাম কি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী বুঝে আসছে আপনাদের, না বুঝে আসে নাই? সবাই বলেন বুঝে আসছে না আসে নাই? এখন কঠিন ভাবে যদি আমাদের এই যে উস্তাদেরা উলামায়ে কেরামরা যারা বসে আছে ওনারা তো আলহামদুলিল্লাহ আরো অনেক ভালো জানেন সিরাত কাকে বলে, এখন যদি কঠিন ভাবে বুঝাইতে চাইতাম, এটা তো মাদ্রাসার ক্লাস না, তাহলে আপনাদের জন্য বোঝা একটু কষ্ট হয়ে যেত। আচ্ছা বলেন এখন বুঝছেন না বোঝেন নাই? তাহলে সিরাত মাহফিলটা হলো নবীজির জীবন, জন্ম থেকে মৃত্যু, নবীজি কি কি করছে, কি কি আদর্শ রাখছে। শোনেন, পৃথিবীতে আমরা কার অনুসরণ করি বলেন তো? কার অনুসরণ করি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের শ্রদ্ধা করি, জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধা করি, এমএজি উসমানীকে শ্রদ্ধা করি, সরওয়ার্দীকে শ্রদ্ধা করি, ভাসানীকে শ্রদ্ধা করি। আল্লাহর কসম, কিন্তু অনুকরণীয় নেতা আদর্শ হিসাবে কাউকে শ্রদ্ধা করি না। মানি একজনের আদর্শ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, দুনিয়ায় হুজুর আপনি কি লেখাপড়া করেন না? বলে হ্যাঁ কিছু করছি। এই দুনিয়ায় বিরাট বড় একজন দার্শনিক যে সমাজ পরিচালনা করেছেন, মানুষের জন্য শান্তি দেওয়ার জন্য একটা আন্দোলন করেছিলেন, বিপ্লব রিভলিউশন করেছিলেন, ওটার নাম হলো সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্রের আন্দোলন করেছিলেন কার্ল মার্কস, করেছিলেন লেনিন। আমি লেনিনকেও সম্মান করি, কার্ল মার্কসকে সম্মান করি, ছোট করি না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, লেনিনের সমাজতন্ত্র আমি মানি না। এই দুনিয়া অনেক নেতা আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এই ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা কায়েম করেছেন, প্রচার করেছেন। আল্লাহর কসম, হয়তো তাদেরকে দুনিয়া একজন সম্মানী মানুষ ছিল, সম্মান করি, কিন্তু আল্লাহর কসম তাদের কাউকে আমরা মানি না। বলে কেন মানি না? এই কারণে মানি না, নবীজির জীবন কত বছর বলছি? এই 63 বছরের জীবন। আমার নবী বলেছেন, ও আমার সাহাবারা, ও আমার স্ত্রীরা, ও আমার সঙ্গী সাথীরা, দিনের আলোতে আমাকে যা কিছু করতে দেখো মানুষের কাছে তা বলে দাও। রাতের অন্ধকারে আমারে যা করতে দেখো মানুষের কাছে তা বলে দাও। আমারে প্রকাশ্যে মানুষের সামনে যা করতে দেখো অন্যের কাছে তা বলে দাও। আমাকে যদি গোপনে গোপনে কিছু করতে দেখো তাও মানুষের কাছে খুলে বলে দাও। আল্লাহু আকবার। পৃথিবীতে একজন মানুষ দেখেন, আপনারা কি আমার কথা বুঝেন তো? আমার বাংলা বোঝা যায় তো? পৃথিবীতে একজন মানুষ দেখান যে লোকটা বলতে পারবে আমি মানুষের সামনে যা করছি তাও বলে দিও, আমি গোপনে যা করছি, লুকায়া লুকায়া যা করছি তাও বলে দিও, আমি দিনের আলোতে যা করেছি তাও বলে দিও, আমি রাতের অন্ধকারে যা করছি তাও বলে দিও। পৃথিবীতে এরকম কোন লোক বলতে পারছে? পারবে না। কেন পারবে না? আপনি তো দেখেন বাহির থেকে উনি বড় একজন নেতা, কিন্তু ভিতর খবর জানেন না। একজন বলছিল, হুজুর এ কিছু নেতা আছে উপরে ফিটফাট মাগার ভিতরে, ওটার আমি বললাম না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কলজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন না, ভক্তি নিয়ে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যার সিরাত অর্থাৎ যার 63 বছরের জীবনের আলোচনা, তিনি এমন একজন মহামানব, এমন একজন মহামানব, এমন একজন নেতা, এমন একজন লিডার, এমন একজন রাষ্ট্রপ্রধান, এমন একজন স্বামী, তিনি তার স্ত্রীদের সাথে কি করেছে সেটা পর্যন্ত গোপন রাখতে বলেনি। এমন একজন বাবা ছেলে মেয়েরে কেমনে ভালোবেসেছে গোপন রাখতে বলেনি। এমন একজন ব্যবসায়ী ব্যবসায় কি করেছে গোপন রাখতে বলেনি। এমন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রে কি কি করেছে গোপন রাখতে বলেনি। পৃথিবীতে কোন বেটা আছে, কোন বেটা আছে যে বলতে পারবে বুক ফুলাইয়া আমি অন্ধকারে যা করি, আলোতে যা করি, প্রকাশ্যে যা করি, গোপনে যা করি বলে দাও? বরং তোমার নেতাদের চেহারা ভিতরে কত কদর্য, কত খারাপ, ওগুলা যদি শোনো, অন্ধকারের দিকটা যদি জানো, তো কুত্তাও পায়খানা করবে 3 বার। কুত্তাও ঘৃণায় কি করবে? বমি করবে, পায়খানা করবে। তোমার নেতার যা চরিত্র,
তোমার নেতা নেত্রীরা দেশের জন্য অস্থির হয়ে যায়, কিন্তু এগুলা সব চোর, অভাবের চোর না, স্বভাবের চোর। কিসের চোর? আচ্ছা, গরিব মানুষ আসেনি দুই চারজন এই পেকুয়ায়, গরিব মানুষ চুরি করে ভাই, পেটের দায়, বাচ্চা কাচ্চা কান্দে, ঘরে ঔষধের পয়সা নাই, চাউল নাই, ডাউল নাই, পেটের দায় চুরি করে। এই চোর গুলোরে মানা যায়, ও পেটের দায় চুরি করছে। কিন্তু শত শত না হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে, এই চোর গুলা অভাবের চোর না স্বভাবের চোর? তো অভাবের চোরের আপনারা পিটান। আচ্ছা, কয়দিন স্বভাবের চোরের পিটাইছেন? এই যে সুইস ব্যাংকে টাকা, বিদেশে টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এগুলার গরুর রশি দিয়া হাত পা বান্ধা, যত কম দামি জুতা আছে, দামি জুতা না, পয়সাওয়ালা জুতা না, বাটার জুতা না, রাস্তার যত ছেঁড়া জুতায় গুমা খাইয়া আচ্ছা মতো ওদেরকে পিটান দরকার ছিল। আর ওদেরকে তো পিছা দিয়ে পিটাইলেও সারে না। এই পেটের দায় গরিব মানুষগুলি চুরি করছে, এই চোর। আর এই স্বভাবের চোর একরকম চোর, পেটের দায় চুরি করছে, অভাবের চোর। আর এগুলো কিসের চোর? স্বভাবের চোর। এই জন্য আপনাদের অনেক নেতা আছে, ভালো তো অবশ্যই আলহামদুলিল্লাহ আছে, কিছু লোক আছে উপর দিয়ে ফিটফাট, মাগার ভিতরে কি? আজকে আমরা কার মাহফিল করতেছি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার মাহফিল? সিরাত মানে কি বুঝছেন একটু সবাই বলেন তো। ভয় নাই, লজ্জা নাই, পাশ ফেল নাই, বলেন সবাই যার যার মতো করে বলেন। সিরাত মানে কি? আমার নবীজি দুনিয়াতে কত বছর ছিল? এই তার 63 বছরের জীবনটার নাম কি? বাস, এটা আপনাদের জন্য। আবার খবরদার এই ব্যাখ্যা আবার কালকে একজন আলেমের কাছে গিয়ে বলে, নাই হুজুর দাঁড়ান, আপনারা আমি একটু সিরাত কারে বলে শিখাই। আলেমরা এর থেকে ভালো ব্যাখ্যা জানে। এটা আপনাদের জন্য। কি হযরত, আমি কি ভুল বললাম না? ঠিক আছে, এটা কাদের জন্য? এটা আপনাদের জন্য, আপনাদেরকে। কিন্তু আলেমরা এর থেকে ভালো কথা তারা জানে, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আপনারা যাতে বুঝেন। কেন আমার ওই পর্দা আলের কিছু মা খালা চাচিরা আপারা বুয়ারা আছে, তারা তো অত শিক্ষিত না। কঠিন কথা কি তারা বুঝবে? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী সন্তান হয়ে জন্মগ্রহণ করছে। নবীজির ওই আলোচনা করা হলো সিরাত। ও সন্তানেরা, ছোট ছোট বাবারা, তোমরা যারা আছো, আমার নবী ছোট্ট বাচ্চাদেরকে দেখলে অনেক স্নেহ করতেন। যার ছেলে হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শত্রু আর বন্ধু, শত্রু অথবা বন্ধু, যার বাচ্চা হতো, নবীজি কখনো ঘৃণা করতেন না। আমার রহমতের নবী এই জায়গায় আতর মাখতেন। এই মাথার চুল ছিল বাবরি চুল, মাঝখানে সিঁথি কাটতেন, এই জায়গায় আতর ছেড়ে দিতেন, কপাল বেবে আতর গুলি পড়তো, সুগন্ধি গুলি পড়তো। নবীজি এই জায়গায় আতর মাখতেন। কোন বাচ্চাদেরকে দেখলে একটু আদর করে দিতেন, একটু মাথায় হাত বুলায় দিতেন। আমার রহমতের নবীর হাত কোন বাচ্চার গায়ে যদি লাগতো, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত ওই বাচ্চার গায়ে ঘেরান পাওয়া যেত। সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসা, স্নেহ করা। শত্রুর সন্তানও যদি হয়, মাসুম বাচ্চা, বেগুনা, ওদেরকে নিয়ে ঘৃণা করব না, হিংসা করব না। এই আওয়ামী লীগের মতো আমি নাম নিতে বাধ্য হইলাম। এদেশের মানুষকে তারা যে বিভোগ করেছে, এই দেশের মানুষকে তারা যে ঘৃণা শিখিয়েছে, গোটা জাতিকে তছনছ করে ভাগ করে ফেলেছে। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি প্রাণ খুলে। বিগত 15 আর 2 17 বছর বুকুর উপরে যেন একটা পাথর চাপা পড়ে আছে। হক কথা, মসজিদের খতিব সাহেব বললে পিটাইয়া রক্তাক্ত করে থানা থেকে পুলিশ এনে ইমামকে তার হাতে তুলে দিয়েছে। অথচ ইমাম সাহেবের দোষ কি? তিনি তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ, কোরআন শরীফ থেকে রেফারেন্স দিয়ে বলেছেন, কোন জীবন্ত প্রাণীর ভাস্কর্য, কোন জীবন আছে, প্রাণ আছে, এমন কোন প্রাণী, মানুষের ভাস্কর্য, মূর্তি তৈরি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। কোরআন হাদিস থেকে বলছে, উনি বলছে এইটা। আর এই সামসা বেয়াদব কিছু সামচা নেতা আছে, এই সামচা বেয়াদব উশৃঙ্খল এই ডাকাতগুলি
মনে করছে ওর নেতার বিরুদ্ধে বলছে, ইমাম মেম্বার থেকে নামতে পারে নাই, তারে পিটাইয়া রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছে, বছরের পর বছর সে জেল খেটেছে। এই নিকৃষ্ট রাজনীতি করব। রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজনীতি মানে কি? রাষ্ট্রের নীতি। রাজনীতি মানে কি? জনগণের কল্যাণের নীতি। আরে ভাই, মানুষ থাকলে দল থাকবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জাসদ থাকবে, জামাত থাকবে, হেফাজত থাকবে, তরিকত থাকবে, তাবলীগ থাকবে, কিন্তু মানুষকে সম্মান করতে শিখতে হবে। তুমি যদি বেয়াদব হও, উশৃঙ্খল হও, তোমরা এই দেশে থাকবা, আর দেশে কেউ থাকতে পারবে না। দেশটা তোমার বাপের, আর আমরা হইলাম এই দেশে ঘর জামাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে হিংসা শেখায় নাই, ভালোবাসা শিখিয়েছে। বলেন কি শিখিয়েছে? তাহলে শত্রুর সন্তানও যদি হয়, ঘৃণা করব না স্নেহ করব? আল্লাহ নবী মসজিদে পর্যন্ত বাচ্চা গেলে সে বাচ্চাটাকে ঘৃণা করেনি। আমাদের অনেক নামাজি মুরব্বীরা আছে, মসজিদে ছোট বাচ্চারা আসলে চিল্লায়, চিৎকার করে, কয় যে আওয়াজে আমার নামাজ নষ্ট হয়ে যায়। আরে বাচ্চা একটা দৌড় মারলো, তো নাবুজ, মাসুম, ইনোসেন্ট। এই বাচ্চা মসজিদে একটু হাঁটাহাঁটি করলো আর আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। তো কাছের মতো এত ঠুনকো নামাজ, এই নামাজ দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কেমন? রাসূলুল্লাহ মসজিদে, রাসূলুল্লাহ মসজিদে, আল্লাহ নবী ঘরে নামাজ পড়তেছে। হাসান হোসেন, নবীজির বাবরি চুল ছিল, শেষ জীবনে বাবরি চুল ছিল, কান বাবরি, এই কাপ পর্যন্ত লম্বা বাবরি। নবীজি পিঠের উপরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠেছে, উঠে নবীজির বাবরি চুল ধরেছে। এই বড় চুল ধরে নবীজির পিঠে, নবীজিরে বানাইছে ঘোড়া, আর ওনারা হইছেন সাওয়ারি। হাসান হোসেন উঠেছে, আলী দেখে চোখ রাঙানি দিয়েছে, বেয়াদব ছেলে রাসূলুল্লাহ পিঠে ওঠে। ফাতেমা দেখে রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ রাঙানি দিয়েছে, কত বড় বেয়াদব সন্তান যে নবীজির পিঠে ওঠে নবীরে ঘোড়া বানাইছে। আল্লাহ নবী যখন টের পেলেন, হুজুর রাগ করলেন, এই ফাতেমা খবরদার, এই আলী খবরদার, হাসান হোসেন আমার কলিজার টুকরা, এই মাসুম বাচ্চা, ওরা যেমনে আরাম পায় আমি তেমনি সুখ পাই, ওরা আনন্দ হলে আমি আনন্দ হই। নবীজি নামাজের মধ্যে পড়ে আছে, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না। আল্লাহ নবী দীর্ঘক্ষণ সিজদায় পড়ে আছেন। নামাজ শেষ হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে অনেকক্ষণ পর্যন্ত সিজদায় পড়েছিলেন, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন, আমার কাঁধের উপরে আমার কলিজার টুকরা নাতিরা সওয়ার হয়েছিল, আমি যদি উঠি তাহলে তারা পড়ে যাবে, ব্যথা পাবে। আরশ থেকে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, হাবিব সিজদার মধ্যে থাকেন, হাসান হোসেন যতক্ষণ আনন্দ পাইয়া ইচ্ছা করে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি তার ঘোড়া হয়ে থাকেন। এই যে বাচ্চাদের প্রতি স্নেহ, বাচ্চা ছেলেদের প্রতি স্নেহ করা, অল্প বয়স্ক বাচ্চাদের প্রতি স্নেহ করা, আদর করা, সালাম দেওয়া, পীর হন, আলেম হন, ইমাম হন, বাচ্চাদেরকে আগে সালাম দেবেন। আমি পীরজাদা, পীর সাহেব, আমারে সালাম দেব, ভাব ধরে, এরকম ভাব ধরে থাকবেন না। নবীর থেকে আবার বড় পীরকে বলেন সবাই, নবীর থেকে বড় পীর কেউ আছে? সে রাসূলুল্লাহ বাচ্চাদের দেখলে বাচ্চার আগে সালাম দিত না, নবীজি আগে সালাম দিত? নবীজি আগে সালাম দিতেন। তাহলে এই শিক্ষাটা রাসূলুল্লাহর কাছে গ্রহণ করতে হবে। নবীজি বলেছেন, বড়দের সম্মান অনুযায়ী যারা তাদেরকে সম্মান করে না, ছোটদেরকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের উম্মতের দলভুক্ত নয়। সুতরাং এটা করবে। আল্লাহ নবী 63 বছরের জীবনের নাম হলো সিরাত। নবীজির মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছিলেন, 4 বছর বয়সের সময় মাকে হারিয়েছেন।
6 বছর বয়সের সময় মাকে হারিয়েছেন, 8 বছর বয়সের সময় দাদাকে হারিয়েছেন। আমার নবী চাচাদের কাছে বড় হয়েছেন, বাবা কি দেখেন না? ও তরুণ যুবকেরা, হাতে দড়ি পায়ে দড়ি, খবরদার জমি জামা নিয়ে টাকা পয়সা নিয়ে বাপ চাচাদের সাথে খারাপ ব্যবহার করিও না, চাচাদের সাথে খারাপ ব্যবহার করিও না। জমি নিয়ে, মিরাসি সম্পদ নিয়ে ফুফু চাচাদের সাথে খারাপ ব্যবহার করিও না। আমার নবী এতিমের, তিনি সর্দার এতিম ছিলেন, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন চাচাদের সাথে খারাপ ব্যবহার করেন না, রক্তের সম্পর্ক বজায় রেখেছে। অনেক নামাজি লোক আছে, রক্তের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না, মায়ের পেটের ভাই, ফুফু, চাচা, মামা, খালা, এদের সাথে সম্পর্ক ভালো না। এই কাজটা ভালো না খারাপ? এই কাজটা ভালো না খারাপ? এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ আপনারা অনেকে জানেন না। বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ। এটা কোথায় বলছিল বলেন তো একটু সবাই? কোথায় বলছিল? আপনারা ভয় পান কেন? আমি তো আপনাদের মতো করে কথা বলতেছি, ভয় পাইয়েন না। কোথায় বলছিল? ওই হেরা গুহায় বলছিল, এ মুহাম্মদ আপনি আমার সাথে পড়েন। তো নবীজি বলছে, মা আনা বিকারি। জিবরাইল, আমি তো কোনো স্কুলে যাই নাই, কলেজও পড়ি নাই, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বলল, ইকরা ইয়া মুহাম্মদ। নবী বলেন, মা আনা বিকারি, আমি স্কুলে যাই নাই, কলেজে বিশ্ববিদ্যালয় পড়ি নাই, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী বলেন, এই যে জিবরাইল আমার বুকের মধ্যে জড়িয়ে ধরল, আমার একটা সাপ দিল, ওহির যত জ্ঞান আছে, ওহির যত ইলম আছে, সব আমার সিনার মধ্যে ঢুকে গেল। এই জন্য ওহির জ্ঞান দিয়া রাসূলুল্লাহ শিক্ষিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। এই দুনিয়ার যত শিক্ষক আছে, যত উস্তাদ আছে, সব শিক্ষকের বড় শিক্ষক হলাম আমি। আমি নবী সবথেকে বড় শিক্ষক। তার কারণ তাকে কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, মাধ্যম হলো জিবরাইল। এখন দেখেন, এত ভারী ওহী ইলম পাইয়া নবী একটু ভয় পাইছে। এটা ভাই লজ্জার কিছু না, নবী একটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে নবীজি সাহস নেওয়ার জন্য তার জীবনের সঙ্গিনী মা খাদিজার কাছে আসছে। এ মহিলারা, ওয়াজ যারা শুনতেছেন, মা গো, আমিও কিন্তু এক পীরের আওলাদ, পীরের সন্তান, আমিও পীর। আমি যদি মুরিদ করতাম, আল্লাহর মেহেরবানি লক্ষ লক্ষ মুরিদ আমারও এখন থাকতো। আমি মায়েদেরকে পীরের আওলাদ হিসেবে একটা কথা বলে যাই, মা, ও মা, যাদের স্বামী কাজ করে মাঠে ঘাটে, ওই যে মাছ ধরার ট্রলারে, যেখানে কাজ করুক, মাগো, স্বামী যখন কাজের থেকে আসে, মা, স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করিও। পুরুষেরা একটু দুঃখে কষ্ট যন্ত্রণায় যদি থাকে আর স্ত্রীর সাথে একটু প্রাণ খুলে কথা বলতে পারে। গত কিছুদিন আগে কিছু মনোবিজ্ঞানী, যারা নাকি মনস্তাত্ত্বিক রোগের চিকিৎসা করে, যারা নাকি সাইকোলজিক্যাল মেন্টাল ডিজিজ, মানসিক রোগে আক্রান্ত, এরকম মানুষের চিকিৎসা যেই ডাক্তারেরা করে, তারা অনেক গবেষণা অ্যানালাইসিস করে তারা দেখেছে, বিপদে আপদে যেই পুরুষগুলি স্ত্রীর সাথে একটু সুখ দুঃখের কথা শেয়ার করে, তাদের সাথে একটু ভাব বিনিময় করে, কথা বলে, তাদের মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ সব থেকে ভালো থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বললেন, এখানে বলা দরকার নাই, বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ। কথা কি শুনছেন না শোনেন নাই? কার সাথে করলে? বিবির সাথে। এই জন্য সুখে দুঃখে, কষ্ট হলে, বিপদ লাগলে মনে
ব্যথা লাগলে বিবির সাথে একটু শেয়ার করবেন। কিন্তু আমাদের দেশের কিছু জরিনা সকিনা কিছু আয়েশার মা আছে, ওরে বাবা বিডিগো পাওয়ার, কয় দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী হইল মহিলা, দেশের স্পিকার ছিল মহিলা, আমরা কি আর পুরুষের ডরাই? হ্যাঁ বেটা কথা ঠিকঠাক মতো বলিও, উল্টা পাল্টা বললে লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেননি? নাম কি? জেলের ভাত। অবশ্য আপনাদের পেকুয়া এটা কোন কোন ইউনিয়ন? রাজাখালীর মহিলারা ভালো, আপনাদের মহিলারা অত খারাপ না। আস্তাগফিরুল্লাহ, আরো খারাপ। তাহলে মহিলাদেরকে বলে যায়, মা গো, স্বামীরা ঘরে আসলে কাজ করে, ছেলে কাজ করে ঘরে আসলে একটু ভালো ব্যবহার করবেন। وآيات لهم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم মাওয়াদ্দাতা ওয়া রাহমা। পুরুষ যখন কাজের থেকে এসে মহিলার কাছে মানসিক শান্তি পায়, একটু দৈহিক শান্তি পায়, একটু বাতাস দেয়, এক গ্লাস পানি আগায় দেয়, গায়ের জামাটা খুলে দেয়। পুরুষ সারাদিন যদি গাধার মতো পরিশ্রম করে, এই যে বাড়িতে এসে বউ ভালো ব্যবহার করছে, মেয়ে ভালো ব্যবহার করছে, পাখায় একটু বাতাস দিছে, গায়ের ছেঁড়া গেঞ্জিটা খুলে দিছে, তারপরে একটু বাতাস দিছে, এক গ্লাস এক বাটি পানি দিছে, আল্লাহ তাআলা বলেন আমি এরকম জাদু রাখছি, সব কষ্ট দূর হয়ে গেছে। এখন নবীজি জিবরাইল তো তার জড়ায় ধরছে, বুকের মধ্যে চাপ দিছে, ওহির জ্ঞান শরীরে আসছে। নবী একটু ভয় পাইছে, চিন্তা করছে একটু খাদিজার সাথে কথা বলার জন্য যাই। সহিহ বুখারীর হাদিস, মা খাদিজার কাছে আসছে, কয় জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু কম্বল চাদর দিয়ে ঢাকো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ভয় লাগতেছে, আমার কিছু একটা হইছে। আপনারা বলেন না গিয়া, আমার জানি কি একটা হইছে, কি হইল আমার জানি কিছু একটা হইছে। এখন মা খাদিজার কাছে গিয়া রাসূলুল্লাহ বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে, আমার একটা কিছু হইছে। এখন মা খাদিজা কয় কি হইছে বলেন, বলেন খুলে বলেন। ফাআখবারাহাল খাবার, রাসূলুল্লাহ যা যা হইছে সব খুলে খুলে কার কাছে বলছে? তাহলে বিবি সাহেবের কাছে সব খুলে খুলে বলবেন, তবে কোথায় কোন অকাম করছেন এগুলো আবার বললেন না, তাহলে কিন্তু কাম সারছে। ওরে বাবা, মহিলারা বড় প্রতিহিংসা পরায়ণ। আর 3 মহিলা যেখানে বিবিসির খবর পাওয়া যায় সেখানে যদি খুনঠুন করে থাকেন, আর যদি দেশে বিদেশে টাকা পাচার করে থাকেন, এগুলি যদি বলেন, তাহলে কিন্তু বিবিসির খবর সব প্রকাশ হয়ে যাবে, একদম মূলাচুরিতে আপনার ফাঁসি হয়ে যাবে। এখন মা খাদিজা কি বলতেছে, যে আপনি আমার সব খুলে বলেন, বলছে ফাআখবারাহাল খাবার। এখন মা খাদিজা কি কয় শোনেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এ মুহাম্মদ, আবুল কাসিম মুহাম্মদ, আপনি ভয় পান কেন? ভয় পান কেন? ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খাইতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবেন না, আপনি পাগল হবেন না, ল্যাংটা হবেন না, উন্মাদ হবেন না, আপনার জিনে ধরবে না, ভূতে ধরবে না, অসম্মান অপমানিত হবেন না। আমার কাছে মনে হয় কি জানেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাজা কাজা। এ মুহাম্মদ, আপনার সাথে যখন আমার বিয়ে হয়েছে, 2 বছর আপনি আমার কর্মচারী ছিলেন, 10 বছর আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এই 12 বছর দেখছি আপনি আপনার রক্তের যারা সম্পর্ক আছে সব সম্পর্ককে আপনি দয়া করেন, মায়া করেন। এটা হলো প্রথম শব্দ সহিহ বুখারী। তাহলে রক্তের সম্পর্ক বজায় রাখা, রক্তের সম্পর্ক চাচা কি রক্তের সম্পর্ক না পানির সম্পর্ক? এ ভাই, রক্তের সম্পর্ক না পানির সম্পর্ক? বোন, রক্তের সম্পর্ক না পানির সম্পর্ক? আজকে বোন, ভাই, চাচা, ফুফু, মামা, খালা, এই সম্পর্কগুলি ভালো না মন্দ? অধিকাংশ ক্ষেত্রে মন্দ। কি বলেন ভালো? উল্টা কথা কোন কেন? অধিকাংশ ক্ষেত্রে মন্দ।
জমি জামা নিয়ে চাচার সাথে সম্পর্ক ভালো না, সম্পদ নিয়ে ভাই ভাই সম্পর্ক ভালো না। ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে। মুহাম্মদ রাসূলুল্লাহকে মা খাদিজা কি বললেন? প্রথমেই বললেন, শোনেন আপনি ভয় পান কেন? আপনি পাগল হবেন না, উন্মাদ হবেন না, আপনারে জিনে ধরবে না, ভূতে ধরবে না, আপনি ভয় পাইয়েন না। আপনার কতগুলি ভালো গুণ আছে। প্রথম গুণ, আপনাকে আমি দেখছি আপনি কোনোদিন রক্তের সম্পর্ককে অসম্মান করেন নাই, ভুলে যান নাই। এরপরে গরিব অনাথ দুঃখীর পাশে আপনি দাঁড়িয়েছেন। বিধবা নারী যে টাকার অভাবে মেয়ে বিবাহ দিতে পারে না, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে আপনি সাহায্য করেছেন। মুহাম্মদ বিপদে পড়লে তার পাশে গিয়ে আপনি দাঁড়িয়েছেন। এই যে চরিত্র, এই স্বভাব আপনাকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর এই সিরাতের এই ভালো গুণগুলি আমাদের সমাজে থাকা দরকার না দরকার না? তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। রাজি আছি? আমি কিন্তু হাত উঠাইতে বললাম না, শোনেন, সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ নাম শুনছেন? কথা বলেন না আপনারা, শুনছেন? ওনার একবার একটা প্রশ্ন করছে একজন, কয়ে হুজুর আপনি যে কোন মজলিসে গেলে হাত উঠাইয়া ওয়াদা করেন না, কারণটা কি? আপনি একটু পারেন না? একটু হাত উঠে, ভাই কারা কারা নামাজ পড়বেন হাত উঠাইয়া ওয়াদা করেন, কারা কারা দাড়ি রাখবেন হাত উঠাইয়া ওয়াদা করেন, কারা কারা বিড়ি সিগারেট খাবেন না হাত উঠাইয়া ওয়াদা করেন, ভাই কারা কারা রোজা রাখবেন হাত উঠে ওয়াদা করেন। এই কাজগুলি অন্যরা করে, আপনি কেন করেন না? তো সৈয়দ আবুল আলা মওদুদী বলে, দেখো আমি নামাজের ওয়াজ করি তবে হাত উঠাইতে বলি না, রোজার ওয়াজ করি হাত উঠাইতে বলি না। কেন বলি না জানো? কারো যদি আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আমার এই কথা, জবানের কথা কারো যদি দিলের মধ্যে না লাগে, দিলে যদি আসর না হয়, দিলে যদি তাসির না হয়, মুনাফিকের মতো বাহিরের হাতখানা উঠাইয়া কোনো লাভ নাই। এই জন্য আমি আপনাদেরকে হাত তুলতে বলি নাই, ওয়াদা করেন। আজকের মাহফিল কোন মাহফিল ভাই? কথা কয় না। আজকের মাহফিলটা কোন মাহফিল? সিরাত মাহফিল। সিরাত মাহফিল মানে কি? নবীজি 63 বছরের জীবনের যা যা করছে, এটাই তো সিরাত, নাকি বলেন আপনারা? তাহলে আমার নবী ছোটদেরকে স্নেহ করছে, আপনি ছোট বাচ্চাদেরকে স্নেহ করবেন। আমার নবী নারীদেরকে ইজ্জত করছে, সম্মান করছে। আমার নবী এতিম ছিল, মাকে পায় নাই, বাপকে পায় নাই, তবে চাচা চাচি যারা ছিল, ফুফু যারা ছিল, সবার সাথে নবীজি ভালো ব্যবহার করেছে। এরপরে নবীজি যখন মা খাদিজার সাথে বিয়ে হইল, নবী যখন ধনে ধনী হইলেন, গরিব মানুষের কাছে টাকা নিয়ে যেতেন, পয়সা নিয়ে যেতেন, তারপরে বিধবার কাছে খাবার নিয়ে যেতেন। এরপরে যে বাবা টাকার অভাবে মেয়ে বিবাহ দিতে পারে না, সে বাবাকে টাকা দিয়ে একটু সাহায্য করতেন। যে মা সাবালিকা মেয়ে আছে ঘরে, কিন্তু মা রাতের বেলা ঘুমাতে পারে না চিন্তায়, আল্লাহ আমার মেয়েগুলোরে কখন বিবাহ দিতে পারি, সে মাকে সাহায্য করতেন। ভাই সিরাত মাহফিল অর্থই হলো এই নবীর জীবন থেকে এই শিক্ষাগুলো নেওয়া, নিজের জীবনে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলুন বন্ধুরা? আমার নবীজি চাচাদেরকে বাবার মতো ইজ্জত সম্মান করতেন। আমার নবীজি কত ধৈর্যশীল ছিলেন। নবী আমার কাবা ঘরের উঠানের মধ্যে, কাবা ঘরের মাঠের মধ্যে নবীজি সেজদায় গিয়েছে কাবার সামনে। ওই আবু জাহেলের বংশ, আবু জাহেল দুষ্ট দুরাচারের লোকজন, ওই কাফের গুলা কয়েকটা উটের নাড়ি ভুঁড়ি রাসূলুল্লাহর ঘাড়ের উপরে, পিঠের উপরে দিয়েছে। এত জোরে চাপ লেগেছে, আমার আল্লাহর নবী আর মাথা তুলতে পারতেছে না। রাসূলুল্লাহর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কে যেন গিয়া বলো, ও ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, ও খাদিজা,
তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কাবার চত্বরে মুহাম্মাদের পিঠের উপরে, সেজদা দেওয়া পিঠের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তিনি মারা গিয়েছেন। মা খাদিজা দৌড়ায় আসলেন, লোকজন দৌড়ায় আসলো, এসে দেখে আমার রাসূলুল্লাহর নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আর একটু হইলে নবীজি মারা যেত। এত কষ্টের ভিতরেও আল্লাহর নবী ওই কাফেরদেরকে প্রতিশোধ নেয় নাই। নবীজি দাওয়াত দিয়েছেন, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবীর ধৈর্য কেমন ধৈর্য! নবীজি তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলো যদি কালেমা পড়ে তাহলে অন্তত কালেমায় কিছু তায়েফেও কালেমাওয়ালা মুসলমান হবে। মক্কার কাফেররা তায়েফের লোকদেরকে বলে দিল, খবরদার, মুহাম্মদ বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আমাদের দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছে, মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করতেছে, খবরদার, তোমাদের তায়েফে যদি আসে তাকে জায়গা দেবে না, শান্তিতে থাকতে দেবে না। আমার নবী যখন তায়েফের জমিনে গিয়া কালেমার দাওয়াত দিল, ও তায়েফবাসী, কালেমা পড়ো, কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া। হায়াত দেওয়ার মালিক, মউত দেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, খাদ্য দেওয়ার মালিক আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহা কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি আব্দুল্লাহ ছেলে, কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্র, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার অপরাধী এই সমাজের ভিতরে কোরআনের কথা বললে যেরকম কিছু রাজনৈতিক ষণ্ডা আছে, পান্ডা আছে, গুন্ডা আছে, বাটপার আছে, সমাজের কিছু নেতা আছে, এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে কোরআন সুন্নাহর বিধান দিয়া রাষ্ট্র, পার্লামেন্ট, কোর্ট কাছারি চলবে, এই কথা বললে এলাকার মধ্যে কিছু আবু জাহেল সব এলাকায় আছে নাকি নাই? ওই আবু জাহেলরা, এই আবু জাহেলরা এই যুগে যেরকম মাহফিল বন্ধ করে দেয়, ওয়াজ বন্ধ করে দেয়, আলেমদের উপরে নির্যাতন করে, কারাগারের মধ্যে ঢুকায়, আর বড় বড় শয়তান ফেরাউন যেগুলি আছে বড় বড় আলেমদেরকে ফাঁসির রশিতে চড়ায়, ওই যুগেও মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তায়েফে গিয়া এই দাওয়াতটা দিল, চতুর্দিকে তারা পাথর মারতে লাগলো, বাচ্চাদেরকে ডেকে ডেকে বলল, এই লোকটা পাগল, আমাদের দল ছেড়ে অন্য দলে গেছে, আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেছে, আমাদের রীতি নীতি ছেড়ে অন্য রীতি নীতিতে গেছে, তারে পাথর মারো। আহারে, যেই গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই গায়ের মধ্যে কি নিষ্ঠুর ভাবে পাথরের বৃষ্টি মারলো। রাসূলুল্লাহ তিনবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের রক্তগুলি ঝরতে ছিল, ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে, যেই জায়গায় রাসূলুল্লাহ বসে পড়লেন। নবীজি আর উঠে দাঁড়াতে পারেন না, এমত অবস্থায় জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আপনি উঠে দাঁড়াতে পারেন না, বসে যান, হাঁটতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আমি জিবরাইল, আমার সঙ্গে লোকজন আসছে, আমি এমন জোরে পাথর আঘাত করব, অথবা দুইটা পাহাড় দিয়ে তাদেরকে এমন জোরে চাপ দেব, এই তায়েফের একটা কাফের বেদিন আর বেঁচে থাকবে না, সবগুলি জাহান্নামে চলে যাবে, সবগুলি মারা যাবে। দেখেন নবীজি দাওয়াতের কেমন ধৈর্য অবলম্বন করেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, জিবরাইল, আমি যদি বলি তুমি সব তায়েফের লোকগুলোরে যদি মেরে ফেলো, আমার তো কোনো লাভ নাই, আমার তো কোনো লাভ নাই, আমার রক্ত ঝরেছে, শরীর থেকে রক্ত ঝরেছে, চামড়াগুলি টুকরা টুকরা হয়ে কেটেছে, আমার রক্ত ঝরে শরীরটা আমার দুর্বল হয়ে গেছে। এই যে মানুষগুলি, এরা ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, এদের বাচ্চা কাচ্চা, এদের পরিবার, এদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ যদি পড়ে কালেমায়ে তৈয়্যিবা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদের কেউ একজনও যদি কালেমা পড়ে তাহলে আমার নবুয়ত সার্থক। জিবরাইল এদের জন্য আমি ধ্বংস কামনা করব না। এরা হয়তো কালেমা পড়লো না, ইসলাম গ্রহণ করলো না, এদের পরে কেউ না কেউ করবে। এমন সময় একটা লোক আসলো, আদ্দাস, মসজিদে আদ্দাস। আপনারা যদি তাইফে ঘুরতে যান দেখবেন ওখানে একটা বিলবোর্ড, একটা লোহা বলে ওরা, অর্থাৎ একটা ছোট্ট সাইনবোর্ডের মতো দেওয়া আছে। এটা হলো মসজিদে আদ্দাস। রাসূলুল্লাহর কাছে এলো, আপনি কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রে আমার জন্ম। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি নবী। এই কথা শুনে লোকটার দিলে কেমন একটু মায়া লাগলো। লোকটা কি করলো? আঙ্গুরের বাগান সে কাজ করতো, বা আঙ্গুরের বাগান ছিল, যেটাই হোক, এক থোকা আঙ্গুর ছিঁড়ে আনলো। ওই আঙ্গুরটা হাতের মধ্যে দিয়ে একটু জোরে একটা পেয়ালার মধ্যে চাপ দিল। ওই পেয়ালাটা আঙ্গুরের রস টপ টপ করে ওটার মধ্যে পড়লো। রাসূলুল্লাহর কাছে নিয়ে গিয়ে বলল, আপনি বড় ক্লান্ত, আপনি বড় ক্লান্ত, এই এক পেয়ালা জুস আঙ্গুরের রস খেয়ে নেন। নবীজি খাইলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, তুমি কি আদ্দাস? আইয়ুয়া নাম ইয়া রাসূলুল্লাহ, আনা আদ্দাস। নবীজি বললেন, আচ্ছা তোমার বাড়ি কি? ওই যে ইউনূস পয়গম্বর, সেই ইউনূস আলাইহিস সালামের বাড়ি যে এলাকায় ছিল সে এলাকায়? লোকটা বলে, হ্যাঁ, নেনুয়াতে আমার বাড়ি। পয়গম্বর ইউনূস যে অঞ্চলে ছিলেন আমি ওই অঞ্চলে। লোকটা অবাক হয়ে বলল, আচ্ছা আপনি কি গায়েব জানেন? আপনি কি গণক ঠাকুর, পুরোহিত? কেমনে বললেন? নবীজি বললেন, না, আমি গায়েব জানি না, আমি নবী, আল্লাহর নবী। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা এক নবীর খবর আরেক নবীর কাছে দেয়। আমি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় সেও নবী, আমিও নবী। আদ্দাস মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় বায়াস্ট হলো, তার দিলটা নরম হলো, তিনি কালেমার সুশীতল ছায়া তলে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। দেখেন, আর ছোট্ট দুই একটা কথা বলি, শেষ করব। আমাদের দেশে যারা রাষ্ট্রে ক্ষমতায় গেলে আখের গোছায়, কি ভাই আপনারা আমার উপর রাগ করতেছেন? নেতা কারা হবে? আর যারা তারা নেতা বানায়েন না। বাটপার চোর গুলারে ভোট দিয়েন না। ছাগল চোর, মুরগি চোর, গরু চোর, ডাকাত, এগুলার ভোট দিয়েন না। হুজুর, ভোট তো দেওয়া লাগে না, বিকাশ সিস্টেম, অটো ভোট হয়ে যায়। শুধু তাই না হুজুর, ভোটের কেরামতি এখন অনেক। মরা মানুষ পর্যন্ত কবর থেকে উঠে ভোট দেয়। 5 বছর আগে মারা গেছে সেই লোকটা মাশাআল্লাহ ভোট দিয়ে আবার কবরে চলে গেছে। কথা ঠিক না ভাই? ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নবী নন, কেমন নেতা দেখেন। মদিনার তিনি প্রেসিডেন্ট। এই দুনিয়ায় নবীজি সব থেকে ভালোবাসতেন একজন মহিলাকে। বলেন তো তার নাম? ভয় পান কেন আপনারা? শুধু ভয় পান, মুখ বন্ধ করে থাকেন। আর এই জায়গায় ফেল হবেন না। আমরা সবাই ঠাস ঠাস করে কথা বলবেন, আনন্দ আসবে ভিতরে। বলেন সে মহিলার নাম বলেন। ভয় পান কেন? নাহলে ভুল হবে, না হলে শুদ্ধ হবে না। বলেন। প্রথম জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন মা খাদিজাকে, তার প্রেমে পড়েছিলেন। তবে বিবাহের আগে না, বিবাহের পরে। এই মা খাদিজা ইন্তেকালের পর দুনিয়াতে যত নারী আছে তার মধ্যে সব থেকে নবীজি বেশি ভালোবাসতেন একজন মহিলাকে। তার নাম হলো ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেয়েকে বাপ এত ভালোবাসতো, বাপ যদি কোথাও বিদেশে যাইতো, যুদ্ধে যাক, যে কোনো কাজে যাক, বিদেশে গেলে বাবা সবার সাথে দেখা করার পর সর্বশেষ দেখা করতো কার সাথে? ফাতেমার সাথে দেখা করতো। কলিজার টুকরা, না দেখলে নবীজির চোখ শীতল হইতো না। আবার যুদ্ধে গেছে, অভিযানে গেছে, কোনো কাজে গেছে, হজে গেছে, বাহিরে যখনই যেতেন, মদিনায় ফিরে আসলে সর্বপ্রথম কার ঘরে নবীজি ঢুকতেন? মা ফাতেমা না, ফাতেমা রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা।
উম্মাহাতুল মুমিনিন। আমরা অনেকেই বলি মা ফাতেমা, না, এটি শুদ্ধ নয়, অশুদ্ধ। আল্লাহর হাবিবের স্ত্রীরা আমাদের কি হয় বলেন তো? সবাই কি হয়? নবীজির স্ত্রীরা আমাদের কি হয়? মা। মাকে বিয়ে করা হারাম না হালাল? হারাম। এই জন্য রাসূলুল্লাহর স্ত্রীরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। বন্ধুরা আমার, এই দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসে যে মেয়েটাকে, নবীজি হইলেন মদিনার বাদশা। মেয়ে আসছে বাপের কাছে। আপনারা কি আমার ওয়াজ শুনতেছেন না শুনতেছেন না? কে আসছে কার কাছে? ফাতেমা আসছে। বাবা বলেন না, এখানে বলেন মদিনার বাদশার কাছে। এখন মদিনার বাদশার কাছে, প্রেসিডেন্টের কাছে এসে ফাতেমা বলছে, বাবা আপনি তো আমার আব্বা, আমার একটা চাকরানি দেন। ওই যে বাড়িতে কাজ টাজ করে, মহিলাদের জিয়ের কাজ করে। আপনাদের অঞ্চলে কি বলেন আপনারা? কাজের বুয়া। হ্যাঁ, একটু জোরে কর না। সাহর। আচ্ছা, সাহর মেয়ে, কাজের মেয়ে, কাজের মহিলা, কাজের বুয়া, লেডি ওয়ার্কার। এখন ফাতেমা এসে বলছে, আব্বা এই যে খেজুর গাছের ছোবড়া দিয়ে দড়ি বানানো, ওই দড়ি বালতির সাথে বেঁধে কুয়ার মধ্যে আমি বালতি ফেলি, 5-6 বালতি পানি যখন টেনে টেনে উঠাই, খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, এই যে আমাদের যে ভাইরা মাছ ধরতে যায়, এই জালের সাথে রশিটা উঠায়, কষ্ট হয় না তাদের? বলেন, আহারে কি কষ্ট হয়। আল্লাহ, এই মানুষগুলো কষ্টের কাজ করে, আমার বড় মায়া লাগে তাদের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সমুদ্রে তাদেরকে কখনো তুমি কোনো বিপদ দিও না মালিক। তাদের সন্তানগুলোর এতিম বানাইও না, তাদের স্ত্রীদেরকে তুমি বিধবা বানাইও না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও তাদের কাজের মধ্যে। আল্লাহ তাদের কাজের মধ্যে তুমি রহমত আর বরকত দান করিও। এই রশি টানা ভাই বড় কষ্টের কাজ। ফাতেমা বলছে, আব্বা এই খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি বালতিতে বেঁধে সেই বালতি আমি কুয়ার মধ্যে ফেলি। কুয়া থেকে 4-5 বালতি পানি উঠাইলে আব্বা আমার হাত দুইটা লাল হয়ে যায়, হাতে মাঝে মাঝে চুলে যায়। আব্বা তখনকার আগেকার যুগে তো আর এরকম আটা পাওয়া যেত না, গম এটা পাটায়, তারপরে শিল পাটায় বেটে কি বানানো লাগতো? গম পেটে পাটায় বেটে আটা বানানো লাগতো। তারপরে এক ধরনের গমের মতো ছিল জব, এগুলি বেটে ছাতু বানাইতো লোকেরা। আগেকার দিনে মানুষ অবস্থা একটু খারাপ ছিল, ছাতু ওই জব খাইতো, ছাতু খাইতো। আব্বা এই গম পিষে আটা বানায়, সেই আটা দিয়ে রুটি বানায়, জব পিষে ছাতু বানায়, কুয়ার থেকে পানি উঠাই। আব্বা আমার অনেক কষ্ট হয়, আমার দিল চায় ফজরের নামাজ আদায় করে আমি একটু তাসবিহ পড়বো, কোরআন পড়বো, তারপরে আমি ইশরাকের নামাজ পড়বো। আব্বা তাসবিহ তাহলিল পড়ে এরপরে সংসারের কাজ করব। আমার মন চায় কিন্তু আমি পারি না। আব্বা এই দুনিয়ার মধ্যে আপনি আমারে বেশি ভালোবাসেন, আব্বা আপনি আমাকে একটা কাজের বুয়া, একটা কাজের মহিলা, একটা মহিলা চাকরানি, চাকর মহিলা আমাকে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী মদিনার যিনি বাদশা, মদিনার যিনি প্রেসিডেন্ট, রাসূলুল্লাহর মুখখানা কালো হয়ে গেল। 2 ফোঁটা পানি রাসূলুল্লাহর চোখে চলে আসলো। তার কারণ হলো মা খাদিজা ইন্তেকালের পর, আম্মা জান খাদিজা ইন্তেকালের পর নবীজি দুনিয়ায় যাদেরকে বেশি ভালোবাসেন তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসার পাত্রী হলো ফাতেমা। নবীজি তার না দেখলে চোখের আড়াল হলে নবী সহ্য করতে পারেন না। নবীজি তার বিয়া দিয়েছেন, দূরে কোথাও বিবাহ দেন নাই। আল্লাহর নবী সকালে না হলে বিকালে একবার না একবার নবী তারে দেখতে যায়। সারা দুনিয়া একদিকে আর ফাতেমার সন্তান হাসান হোসাইন নবীজির আর একদিকে। দুনিয়া একদিকে, হাসান হোসাইন একদিকে। নবীজি বলে আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে কষ্ট দেয়। সেই ফাতেমা এসে নবীজির কাছে একটা চাকরানি চাইলো। আল্লাহ নবীর চোখের কোণায় পানি এসে গেল। মা
তুমি আমার কাছে একটা চাকরানি চেয়েছো, কিন্তু আমি তো মদিনার নতুন বাদশাহ হইছি, মদিনার নতুন প্রেসিডেন্ট হইছি। ও মা, আমি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াই আর জিজ্ঞেস করি, ও বিধবা মহিলারা, তোমাদের ঘরে খাবার আছে নাকি? ও এতিমরা, তোদের ঘরে খাবার আছে নাকি? ও দুঃখী মানুষ, কার ঘরে খাবার নাই? আমি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াই, আমি লোক পাঠাই। মাগো, আমার কাছে মনে হয়েছে এখন আমি মদিনার সব গরিবের ঘরে খাবার পাঠাইতে পারি নাই, সব বিধবার খোঁজ নিতে পারি নাই, এখন পর্যন্ত সব এতিমের খবর আমি নিতে পারি নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, এতিমের খোঁজ নিতে পারি নাই, এখনো বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এখনো আমি কন্যা দায়গ্রস্ত পিতা মাতার ব্যবস্থা করতে পারি নাই। ঋণ রেখে যারা মারা গেছে, রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ নবী মদিনায় ঘোষণা দিয়েছিলেন, নবীজি যেদিন প্রেসিডেন্ট হইলেন, আল্লাহ নবী বলেন, ও মদিনাবাসী, তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করতে পারে নাই, তার এতিম বাচ্চাগুলোর উপর অত্যাচার করিও না, তার বিধবা স্ত্রীর উপর অত্যাচার করিও না। ও মদিনাবাসী, কেউ যদি ঋণগ্রস্ত হয় আর ঋণের টাকা পরিশোধ করতে পারে নাই, কষ্টের মধ্যে মারা গেছে, আমি রহমতের নবী মদিনার প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছি, তার ঋণের সব বোঝা আমি রহমতুল লিল আলামিন আমার কাঁধের মধ্যে উঠাইয়া নিলাম। ওই ঋণ আমি পরিশোধ করব, আমার কাঁধের থেকে বোঝা নামবে, যতদিন পরিশোধ করতে পারবো না আমার কাঁধের থেকে ততদিন বোঝা নামবে না। আল্লাহ নবীর চোখের কোণায় পানি, নবীজি কলিজার টুকরা মেয়ে, এই দুনিয়ায় সব থেকে যারে বেশি ভালোবাসে সেই ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা গো, আমি এখন পর্যন্ত ওই ঋণগ্রস্ত মানুষগুলোর ঋণ এখনো পরিশোধ করতে পারি নাই। বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিবের ঘরে এখনো খাবার পৌঁছাতে পারি নাই। তোমাকে একটা চাকরানির ব্যবস্থা আমি নবী করে দিতে পারবো না। চিন্তা করেন, মদিনার বাদশাহ আজকে কাদেরকে এমপি বানাও, কাদেরকে প্রধানমন্ত্রী বানাও, হাজার হাজার কোটি টাকা, এগুলা ডাকাতের থেকে খারাপ, চোরের থেকে খারাপ, বদমাইশের থেকে এগুলি খারাপ। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে আর আপনাদের কাছে এসে বলে জনদরদি। এগুলি রাষ্ট্রের শাসক নয়, শোষক, এগুলি ডাকাত। এই জন্য আসুন, আজকের মাহফিলটা কোন মাহফিল ভাই? সিরাত মানে কি বলছিলাম? ওলামা ইকরামদের ব্যাখ্যা না, আপনাদের ব্যাখ্যা। কি বলছিলাম? নবীজি আসছে কোন মাসে, কি বার দিন? আবার এই পৃথিবী থেকে আমাদেরকে শোকের সাগরে ভাসাইয়া এতিম বানাইয়া চলে গেলেন কবে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। মাঝখানে আসা যাওয়ায় কতদিন? এই 63 বছরের জীবনের আরেক নাম কি? সিরাত। এটা আপনাদের জন্য, আরো ব্যাখ্যা আছে আপনাদের জন্য, এটা শুধু আপনাদের জন্য, আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যাখ্যা নয়। তাহলে সেই সিরাত নবীজির কিছু আলোচনা আজকের এই মাহফিলটা আমরা করলাম। আসুন, আমরা সমাজটাকে পাল্টাতে চাই। কোন দুনিয়ার সব নেতাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অসম্মান কাউকে করি না, কাউকে করি না, কিন্তু কোন নেতার আদর্শে আমরা চলতে চাই না, কোন নেত্রীর আদর্শে চলতে চাই না, কোন ব্যক্তির আদর্শে আমরা জীবন গড়তে চাই না। কার আদর্শে জীবন গড়তে চাই? বলেন কার আদর্শে? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আসুন, রাসূলুল্লাহর আদর্শে এই সমাজ প্রতিষ্ঠা হোক, নবীজির আদর্শ দিয়ে গরিব দুঃখী ভোকা নাঙ্গা মানুষ আবার শান্তি পাক, কল্যাণ পাক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আজকের এই সিরাত মাহফিলটাকে কবুল করুন। যেই তরুণেরা, যুবকেরা এই সুন্দর সিরাত মাহফিলটা আয়োজন করেছে, প্রবাস থেকে, বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য
সাহায্য সহযোগিতা করেছি, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রহম করুন। আজকের মাহফিলটাকে কবুল করুন। মা বোনরা যারা আছেন স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরের মধ্যে থাকবেন, যাতে করে খবরদার বেদিনের পথে যাবেন না, বেহায়া বেশরম হয়ে চলবেন না। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। পুরুষদেরকে বলি আপনারাও নারীদের সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أي الله تعالى বকশিয়া ঘোনা ইসলামিক তরুণ কাফেলা ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে 2খানা গুনাহ মাখা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে গুনাহ মাখা এই হাত 2খানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষার 2খানা হাত তুলেছি। আল্লাহ তাআলা এই ভিক্ষার হাত 2খানা তুমি কবুল করো। আল্লাহ তাআলা এই এলাকায় যত মুর্দেগানরা কবরে শুয়ে আছে, এই এলাকায় যত মুর্দেগানরা কবরে শুয়ে আছে, সব কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা আজকের মাহফিল তাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা এই এলাকার অনেক লোকেরা লবণ চাষ করে, রব্বুল আলামিন আবহাওয়াটা যদি ভালো থাকে তাদের লবণ চাষটা ভালো হয়। আল্লাহ রিজকের মালিক তুমি রাজ্জাক। অনেকে মাছের চাষ করে, আল্লাহ রিজকের মালিক তুমি রাজ্জাক। রব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি বলেছো রিজিক তুমি দাও। আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষগুলি মাটি ঘাটে যারা কাজ করে, আল্লাহ তাদের রিজকের মধ্যে তুমি বারাকা দান করো। এই এলাকার অনেক ভাইরা নদীতে সাগরে আল্লাহ তাআলা মাছ ধরার জন্য যায়, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের মধ্যে মাছ ধরে, মানুষের রিজকের ব্যবস্থা করে। রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য তোমার কাছে দোয়া করছি, আল্লাহ ওদেরকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন ওই সমুদ্রের ভিতরে তুমি যদি বিপদে ফেলে দাও, কেউ উদ্ধার করতে পারবে না। তুমি যদি ডুবাইয়া মারো, কেউ বাঁচাতে পারবে না। আর তোমার রহমতের চাদর দিয়া যদি তাদেরকে তুমি নিরাপত্তা দাও, এই দুনিয়ার কোন ঝড় ঝঞ্ঝা তাদেরকে ক্ষতি করতে পারবে না। রব্বুল আলামিন এই অঞ্চলের যত ভাইয়েরা, যত বাবাজিরা আল্লাহ তাআলা যারা নাকি মৎস্যজীবী, দরিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে মাছ ধরেন, আল্লাহ তাআলা তাদেরকে আপনি রহমতের চাদর দিয়া নিরাপত্তা দান করুন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রাখিও এই এলাকার যারা নাকি প্রবাসে আছে, এই এলাকার যারা নাকি বিদেশে আছে, আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তুমি তাদেরকে ঘিরে রাখিও। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দিও। চাকরি নকরি যারা করে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখিও, ভালো রাখিও। এই অঞ্চলে প্রবাসে বিদেশে যারা আছে সহি সালামতে আপনজনের
কাছে আবার তাদেরকে ফিরাইয়া দিও রব্বুল আলামিন। এই তরুণ যুবকগুলোরে কবুল করো আল্লাহ, তাদের আব্বা আম্মার চক্ষু শীতল করো, তাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, এই তরুণ যুবকগুলোকে দ্বীনের পথে কবুল করো আল্লাহ, কল্যাণের পথে কবুল করো আল্লাহ তাআলা। ওরা যে কাজ করে কাজের মধ্যে বারাকা দান করো রব্বুল আলামিন। যে মহিলারা হাত তুলেছেন, কার ঘরের মধ্যে কি অশান্তি আল্লাহ তুমি জানো, অশান্তি দূর করে দাও আল্লাহ। যাদের ঘরে অশান্তি আছে দূর করে দাও, অভাব আছে দূর করে দাও, যারা অসুস্থ রুগ্ন শেফায়ে আজেলা কামিলা দান করো রব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন। তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও আল্লাহ। আজকের এই সিরাত মাহফিল আল্লাহ, এই মিডিয়া ম্যানেরা যেরকম ভিডিও করলো আল্লাহ, ফেরেশতা দিয়ে ভিডিও করে এই মাহফিলের খবর তোমার হাবিবের রওজায়ে আতাহারে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও আল্লাহ। এই চেহারাগুলোর জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yes, yang yes, yang mana? Yes, yang tu coconut. পশ্চিম রাজাকালী দক্ষিণ সুন্দরীপাড়া, দক্ষিণ সুন্দরীপাড়া পরস্পর সংলগ্ন আল আমিন।